100 টাকার ব্যাপারই আসে, যা নেওয়া হবে সবই 100 টাকা। তো বিভিন্ন রকমের আইটেম আছে, আমি নিলাম 2 রকম। লাল ডাল 1 কেজি 100 টাকা আছে, আর এই ছোটোটা আবার 100 টাকা, আর 1200 ছোলা হচ্ছে 100 টাকা। তো এই দুটো আইটেম নিলাম। তো যাই হোক, এখন রাহিকে নিয়ে এই সামনেটা একটু গুছিয়ে ফেলবো। এটা হচ্ছে 23 তারিখের ভিডিওগুলো আমার সব লেট করে যাচ্ছে। তার কারণ হচ্ছে আগে সন্ধে হলেই আমি সমস্ত কাজকর্ম সেরে সারাদিন পর আমি ভিডিও এডিটের কাজ করতাম, কিন্তু এখন আর সেটা হয় না। তার কারণ হচ্ছে সোনা আর সোনার দাদা সন্ধেবেলা পড়তে বসে, প্রায় ছাড়তে 9টা 10টা বেজে যায়, আর তারপরে গিয়ে মেয়ের খাবার বানানো খাওয়ানো, তারপরে এডিট করতে করতে 11টা 11:30 বেজে যায়। তো ওই জন্য সেই অত রাত্রে আমার আর ভিডিও মানে আপলোড দিতে ইচ্ছা করে না। তো এই জন্য দেখা যায় যে একটু দেরি হয়ে যায়। তো আগে কি হতো না, সারাদিন পর সন্ধ্যাটা ফ্রি হতাম আর ভিডিওর কাজ করতাম। তো যাই হোক, এখন এতে করে সুবিধাও হয়েছে, আমার মেয়ে সন্ধ্যেবেলাটা একটু পড়তে বসে, আর ওর আগ্রহটাও একটু বেড়েছে আর কি, যেহেতু দাদার সঙ্গে পড়ে। এটাও একটা ভালো দিক। তো এখন ঘর বারান্দা সব ঝাড় দিয়ে নেব। কিছু কিছু কাজ আমি আমার মেয়েকে সাথে নিয়েই করি, এতে করে ওর যেমন সময় কাটে, তেমনি ওর যে একঘেয়েমি একলা একলা খেলা করা বা সকল সময় আমার কোলে উঠে থাকা বা সবসময় আমাকে বিরক্ত করা, এই জিনিসটা ওর মধ্যে আর থাকে না। বা বাচ্চাদেরকে ওদের নিজের যে কাজ একটু নিজেকে করতে দিলে ওরাও খুশি হয়। তো যাই হোক, এখন চারিদিকে ঝাঁটপাট দিয়ে নিয়ে তারপরে একটু ঘর মুছতেই হবে, কেননা প্রচুর ধুলোবালি জমেছে। আর কেন জানি না এত পরিমাণে ধুলোবালি জমে, মানে ঘরের ভিতর থেকে শুরু করে বাইরে। সোনাই অনেকক্ষণ থেকে বায়না করছে, আমি অনেক থামিয়ে রেখেছি। ওর বায়না হচ্ছে এই সাইকেলটা চড়বে ও, তো একা একা তো চড়তে পারে না, তো পিছন দিকে একটু ঠেলতেই হয়। তো ওই জন্য ওকে আবার নিয়ে এলাম। আর সকালে রান্না হয়েছে বলতে আলু সেদ্ধ ভাত করেছিলাম, সেটাই আমরা 3জনে মিলেই খেলাম। বসে বসে জল আসার অপেক্ষা করছি। সকালে আমাদের খাওয়া হয়ে গেছে, এখন এই বাচ্চা দুটোকে জল দিলাম আর একটু খাবার দিলাম। আজকে না সকালবেলা থেকে আমি গম গুঁড়ো করে সময় পাইনি, তো একটু ডালিয়া ছিল দেখে আমি একটু দিয়েছি আর কি আপাতত খাওয়ার জন্য। তারপরে এখন গম গুঁড়ো করব। বাপরে বাপ, একটু মশা একটু কিছু দেখার মতো নেই, দৌড়ে তার পিছন পিছন ছুটবে। এই দুটো এত ধান্দাবাজ। সারা সকাল মেঘলা থেকে এখন একটু রৌদ্র উঠছে। আর আমার বড় মুরগি দেখবেন কি করছে, খুঁজে পাচ্ছিলাম না। মনে হয় ওখানে ডিম পাড়তে পারে। আর ওদিকে আমার মেয়ে আর ওর দাদা ওদিকে সাইকেলটা ঠিক করছে, কেননা ওর সেই সাইকেলটা একটু ভেঙে ভেঙে গেছিলো। তো ওই জন্য ওর দাদা আগে ঠিক করে দিয়েছিল, গানটা চলছিল না। কি হয়েছে, ওরকম করছিস কেন? হ্যাঁ, জল তেষ্টা পেয়েছে? তা ওরকম করলে হয়ে যাবে? আমাকে তো বলতে হবে যে মা জল তেষ্টা পেয়েছে। কীরকম হচ্ছে রে ফোনের কালার? চল চল দিচ্ছি, চল। জল খেতে গেলে তো যেতে হবে, আমাকে বলতে হবে। আর ওই যে ধরার যেটা, ওইটা যদি না ধরা যায় তাহলে কিন্তু মানে ও তো বুঝতে পারে না কোন দিকে চালিয়ে নিয়ে যেতে হবে, ও চালাতেও পারে না। তো যার জন্য ওটা ভেঙে গেছে। ওর দাদা এখন ঠিকঠাক করে দিচ্ছে। আমি এখন জল কখন আসবে সেই অপেক্ষায় আছি। মুরগি শুধু ঘরে ঢুকে যাচ্ছে। পটে নিয়ে এখন যেহেতু বর্ষাকাল, তো ওই জন্য কখন কি বৃষ্টি আসে বলা যায় না। যদিও এবছর বৃষ্টির চাপটা একটু কম আর গরমটা একটু বেশি। সকাল থেকে মেঘলা মেঘলা ছিল, আবার একটু রৌদ্র উঠেছিল, এখন আবার একটু মেঘলা মেঘলা মতো ভাব। সোনা আজকে দারুণ খেলছে, একা একাই খেলছে। ওর হাতে একটু ওর দাদা মাছ ধরবে বলে আটা মেখেছিল, তো একটু কাদা কাদা মতো হয়েছে, তো নরম নরম মতো, তো ওইগুলো নিয়ে খেলছে। আর আমি খানিকটা কাচাকুচি করব ভাবছি, কিন্তু বৃষ্টি হবে কি হবে না বুঝতে পারছি না, কেননা মেলানোর খুব একটা জায়গা নেই। ওই ঘরটায় বেশ বারান্দা টান্দা ছিল, তবু কিছুটা মেলে দেওয়া যেত, বা ওই যাওয়ার পথে ওই রান্নাঘরের দিকটা মেলে দেওয়া যেত, কিন্তু এখানে এই বারান্দায় এই সিঁড়ির উপরে ওই জায়গাটা ছাড়া আর মেলানোর কোনো জায়গা নেই। যাই হোক, আজকে অনেকটা জল তুলেছি। রাইবাবু বলছিল চানের জন্য জল আর মানে বাথরুমের জন্য জল তুমি সব তুলে রাখবে, এই ড্রাম ছাড়াও। তো ওই জন্য ওই আজকে একটু বেশি জল তোলা হলো, এতক্ষণ ধরে জল তুললাম। আর যত কলসি বালতি হাঁড়ি যা ছিল সমস্ত সব মেজেছি আজকে,
কেননা কদিন বাড়ি ছিলাম না, 2-3 দিন, তো ওই জন্য সব মেজে আবার করে জল তুললাম। সোনা জল নষ্ট করিস না, আমি এক্ষুনি যাচ্ছি, তোর হাত দেওয়া হয়ে গেছে, ঘুরিয়ে দে। তো যাই হোক, এখন খানিকটা যেগুলো না কাচলেই নয়, রেগুলার যেগুলো পড়া হয় সেগুলো তো কাচতেই হবে। পা ধুবি? যাও ওখানে গিয়ে পা ধুতে আমরা দেরি কর, আমি একটু চান করে দেবো, এমনি এখন সময় 12:30। চান করবি? হ্যাঁ, পা ধুবি? তো যা ধো যা। বাড়িতে এসে দেখি এই যে দুটো চিচিঙ্গা, হ্যাঁ হ্যাঁ দুটো চিচিঙ্গা, এখানে দুটো নয়, এখানে একটা আছে, এই যে ভেতরটা একটা আছে, আর এখানে একটা চিচিঙ্গা এই যে একদম সাপের মতো পাকিয়ে গেছে। আর আমি মুরগিটাকে খুঁজছি, কোথায় না কোথায় ডিম পাচ্ছে। এখানে ঘাসগুলো কবে পরিষ্কার করবো কে জানে। ওই তো ডিম পাড়বে, জায়গা খুঁজে পাচ্ছে না। এখানে একটা আম গাছ লাগিয়েছি ঘরের সামনে, আর ঘরের সামনে এখানে একটা আম গাছ লাগিয়েছি। মুরগি বাচ্চাকে, এই যে মুরগি বাচ্চাকে আবার গম থেতো করলাম, করে গুঁড়ো করলাম, করে দিলাম আর কি। আর এই গাছটা না এরকম পাতা কুকড়ে কুকড়ে যাচ্ছে, তো এরকম কুকড়ে গেলে না আমি এখান থেকে এরকম করে কেটে দিই আর দিতে, এটার থেকে 4টে বেরিয়েছে, এই যে ডাল, একটা ডাল কেটে দিয়ে 4টে বেরিয়েছে, এখানে বেরিয়েছে 3টে, এখানে বেরিয়েছে 3টে, মানে ওরকম করে কেটে দিয়ে গাছগুলো বেশ ঝোপালেও হয়েছে। যেটা আগে এরকম, এই যে আগে এটা করেছিলাম। এই দুটো কি করছে একটু দেখে আসি। হয়েছে মাছ? মাছ তো এখানে লাগাচ্ছে রে, জালের পাশে। আমাদের ওই বাড়ির থেকে দিয়েছিল, এই যে এতক্ষণে ডিম পারলো, আমিও আছি ছোকে ছোকে। কি ওই না ওখানে ডিম পড়েছে, ওই না ঘুরছে মহারানী, ডিম পেড়ে ওখানে ঘুরছে। আমি লক্ষ্য রাখছি যে কখন হচ্ছে ডিম পেড়ে পালাবে। বাচ্চাদের যেহেতু এখন মর্নিং স্কুল হচ্ছে, ওই জন্য কিন্তু ওরা বিকালে করেই পড়তে আসে। আর খাওয়া দাওয়ার পর আমি একটুখানি মেয়েকে নিয়ে সবেমাত্র শুয়েছি, আর এরাও চলে এসেছে। আকাশের অবস্থা খুব একটা বেশি ভালো নয়, মনে হচ্ছে যেন এক্ষুনি ঝেঁপে বৃষ্টি আসবে। ওই জন্য বললাম তোরা তাহলে এক্ষুনি সব গুছিয়ে ফেল, আর নিচে গিয়ে আবার একটু বস। তো ওই জন্য ওরা আবার নিচে এসে মানে বসলো। তবে বৃষ্টি খুব একটা হচ্ছে না, তবুও মানে উপরে বসা যাবে না আর কি। তারপর ওদেরকে ছুটি দিয়ে কলে গেলাম। এটা তো আমাদের প্রতিদিনেরই কাজ, যে আগে সকালবেলা যেতাম, আর এখন হচ্ছে ওই বাচ্চাদেরকে ছুটি দিয়ে তারপরে একটুখানি যাই, আর সময় থাকলে একটু রাস্তায় ঘুরি বাচ্চাকে নিয়ে, তারপরে হয়তো চলে আসি। আর এই যে হাতের কাজের একটা কাঁথা দেখছেন, আমার একটা যা বানিয়েছে, প্রচুর ধৈর্য লাগে আর প্রচুর কিন্তু খাটনি আছে, ভীষণ খাটনি আছে। পুরো কাঁথা জুড়ে কাজ, কাঁথা বলা ভুল, এটা হচ্ছে একটা চাদর আর কি, মানে শীতের সময় গায়ে দিতে পারবে একটা চাদরের মাপে এটা তৈরি করেছে, চাদর হিসাবে ব্যবহার করবে বলে। তো সব রকমের সুতো পুঁথি এগুলো দিয়েছে আর কি। ছোটো মুরগিগুলোকে না ওই সমস্ত কার্টুনের মধ্যে তুলতে হয়, নিচে আলাদা করে একটা কাগজ দিয়ে, তারপরে আর কি কার্টুনের মধ্যে সব তুলে ফেলি। আর বড় মুরগিটাকে ঘরের মধ্যে রেখে দেওয়া হয়। তো সন্ধ্যেবেলা কল থেকে এসে তারপরে কিন্তু এগুলো করা হয়। তো ফার্স্টেরটা 3-2 কুমির আর শিয়াল মিলে চাষ করতে গেল, আলুর চাষ। এবারে 2 হবে 3-1। কুমির শিয়ালকে ঠকাবার জন্য বলে, গাছের আগা দিক কিন্তু আমার, আর গোড়ার দিক তোমার। তারপরে বার হলো ধানের চাষ। কুমির গোড়াগুলো নিয়ে
বুঝলো সে। তো সন্ধেবাতি দেওয়ার পরে আর রাহির দাদা আর রাহি এখন বসেছে পড়তে। ওদেরকে এখন পড়াবো প্রায় 9টা 9:30 পর্যন্ত। আর এখন ভীষণ পাকা হয়েছে এই পাকা বুড়ি, একটু কিছু হাঁকলেই বকলেই বলে মা তুমি খুশি হও, সারাক্ষণ খুশি হয়ে থাকবে, আর তুমি আমার সঙ্গে একদম খারাপ ব্যবহার করবে না। ওর কথাগুলো শুনলে সবাই ভীষণ হাসে, ভীষণ হাসে। সকাল বিকাল যখন বাচ্চারা পড়তে আসে তখন আলাদা করে আমার বাচ্চাকে আর কোনো কিছু দেখানো হয় না। ও ওদের সঙ্গেই বসে থাকে বা কোনো কিছু লিখে আনে বা ম্যাচিং করে, এগুলো করে। কিন্তু সন্ধেবেলাটা ও মোটামুটি মন দিয়ে পড়াশুনো করতে চায়, আর কোনো কিছু না পারলে আগ্রহ করে নিজেই সেটা দেখে নেয় আর কি। অনেকেই কমেন্ট করেন যে আমার মেয়ের হাতের লেখা খুব ভালো। আসলে ও প্রথম থেকেই কলমটা বেশ ভালো ধরতো, তো ওই জন্য ওর লেখার অভ্যেসটা কিন্তু প্রথম থেকেই ওর একটু ভালোই ছিল, খুব একটা শেখাতে হয়নি। তারপরে এই বর্ণগুলো, তারপর সংখ্যাগুলো ধীরে ধীরে মানে শেখাতেই ও সব শিখে গেছে। এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ, আর পরের দিন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিওর সাথে। অনেক ভালো থাকুন সবাই।